নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন? 40 বছর বয়স থেকে, নাকি আসমান জমিন এমনকি আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগ থেকে? ইদানিংকালে বিষয়টি নিয়ে খুব বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এমনকি এক পক্ষ আরেক পক্ষকে বেঈমান বলেও আখ্যায়িত করছে। বিষয়টি খুবই নিন্দনীয়, সেই সাথে পরিতাপেরও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন? চলুন আমরা বিষয়টির সমাধান খুঁজি। কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরান এর ৮১ নং আয়াতে বর্ণিত হয়েছে, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা সব নবী রাসূলগণের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে অঙ্গীকার গ্রহণ করেন। এছাড়াও তিরমিজি শরীফের 3906 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নবুয়ত আপনার জন্য কখন থেকে নির্ধারণ করা হয়েছে? প্রতিউত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, অর্থাৎ আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে। এভাবে আমরা যদি আরো একটি হাদিসের দিকে লক্ষ্য করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি। আখিরি নবী হিসেবে আমার নাম তখন থেকেই আল্লাহর নিকট লেখা ছিল যখন আদম আলাইহিস সালাম কাদা ও মাটি ছিলেন। এই হাদিসগুলো থেকে এ বিষয়টি স্পষ্ট হলো যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারণ করে রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, এ কথাটি কি তাহলে ভুল? না, এ কথাকে ভুল বলার কোনো সুযোগ নেই এবং এটিকে নিয়ে বিতর্ক সৃষ্টি করারও কোনো অবকাশ নেই। কারণ এমন অনেক হাদিস রয়েছে যেখানে 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রাপ্ত হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে। আমরা যদি শামাইলে তিরমিজির প্রথম হাদিসের দিকে লক্ষ্য করি, সেখানে স্পষ্টভাবে এসেছে, বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়তের গুরুদায়িত্ব অর্পণ করেন। এভাবে অসংখ্য হাদিস ও ইতিহাস গ্রন্থ থেকে আমরা এই বিষয়টি জানতে পারি, 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব অর্জন করেন। একদিকে সৃষ্টির সূচনা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত, বিষয়টি যেমন প্রমাণিত, ঠিক 40 বছর বয়সে নবুয়ত লাভ এটিও স্বতঃসিদ্ধ। আসলে মূল বিষয়টি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি জামানার নবী হবেন, এই বিষয়টি আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাতেই নির্ধারণ করে রেখেছিলেন এবং সকল রাসূলদের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি গ্রহণ করে রেখেছিলেন। আর দুনিয়াবী জীবনে যখন তিনি 40 বছর বয়সে উপনীত হলেন, তখন তাকে নবুয়তের মহান দায়িত্ব অর্পণ করা হলো। সুতরাং বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো অবকাশ নেই। তাই যারা কাদা ছোড়াছড়ি করছে, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক। আমিন।